আজ প্রথম ক্লাসে আমি আলোচনা করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রূপনারায়ণের কূলে। কবিতার মূল বিষয়ের মধ্যে প্রবেশ করার আগে কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আমি একটু আলোচনা করে নেব। রূপনারায়ণের কূলে কবিতাটি শেষতম রবীন্দ্র কাব্য শেষ লেখার 11 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত। কাব্যগ্রন্থটিতে মোট 15টি কবিতা রয়েছে। কবিতাগুলি রচিত হয়েছে 1939 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর থেকে 1941 খ্রিস্টাব্দের 30শে জুলাই পর্যন্ত সময়কালে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির কোনো শিরোনাম অর্থাৎ নাম নেই। কবিতাগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত। আগেই বলেছি এই কবিতাটি এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। মোট 15টি কবিতা রয়েছে, তার মধ্যে এই কবিতাটি 11 সংখ্যক কবিতা। 1348 বঙ্গাব্দে জয়শ্রী পত্রিকার আষাঢ় সংখ্যায় যখন কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল, তখন তার শিরোনাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যভুক্ত হওয়ার পর কবিতাটির নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কূলে। এই কবিতাটি লেখা হয় 1941 খ্রিস্টাব্দের 13ই মে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে। ভাবতে পারো যে তোমরা হয়তো ভাবতে পারছো না যে কবি একেবারে তার জীবনের শেষ প্রান্তে এই বার্ধক্যে এসেও তিনি রাত্রি 3:15 বসে বসে কবিতা লিখছেন। তা মনে রাখা দরকার, কবির মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তাহলে দেখো, কবি 1941-এর 13ই মে তিনি কবিতাটা লিখলেন, আর তার ঠিক 2 মাস 24 দিন পরে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মারা গেলেন। অর্থাৎ কবিতাটি লেখা হয়েছে একেবারে কবির জীবন সায়ান্নে, জীবনের একেবারে শেষ প্রান্তে। প্রসঙ্গত আমাদের জেনে রাখা উচিত, রবীন্দ্রনাথ তাঁর দীর্ঘ জীবনকালে অজস্র নিকর্জনের মৃত্যু প্রত্যক্ষ করেছেন, কিন্তু কোনো শোকই তাঁর মানসিক শক্তিকে পরাভূত করতে পারেনি। একটি মৃত্যু কবিকে আরও এক বৃহত্তর শাশ্বত জীবন সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মৃত্যুর এই নিবিড় উপলব্ধি আমরা যেমন কবির কাব্যে নানাভাবে নানা বাণীতে প্রকাশিত হতে দেখেছি, তেমনি তার সঙ্গীতেও আমরা শুনি সেই অনুভবের বাণী। তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। কবির জীবন যতই অস্তাচলগামী হয়েছে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছে, জীবন মৃত্যু সম্পর্কে উপলব্ধি ততই গভীর পরিপূর্ণ হয়ে উঠেছে। 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে কালিম্পং সফরের পরেই অসুস্থ কবি যেন মৃত্যুর সুস্পষ্ট ধ্বনি শুনতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভিতরের যন্ত্রগুলো কোথাও কোথাও যেন বিকল হয়ে গেছে। রূঢ় বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে রোগ জর্জর বার্ধক্য পীড়িত কবি রবীন্দ্রনাথ এক গভীর জীবন সত্যে উপনীত হলেন। জগৎ ও জীবন সম্পর্কে কবির শেষ জীবনের এই গভীর অনুভূতি তাঁর লেখা রূপনারায়ণের কূলে কবিতাটির ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটা নিশ্চয়ই পড়েছ। এখন আমরা কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কবিতার শুরুতেই
কবি লিখেছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণ বা রূপনারায়ণ নামে ভারতবর্ষের একটি নদী রয়েছে। সুতরাং তোমাদের মনে হতে পারে রূপনারায়ণ নদীর কূলে অর্থাৎ তীরে কবি ঘুমোচ্ছিলেন এবং তারপর তিনি জেগে উঠলেন, কিন্তু বিষয়টা আদৌ তা নয়। এই কবিতায় রূপনারায়ণ শব্দটি কোনো বিশেষ নদীকে বোঝাতে ব্যবহৃত হয়নি, রূপময় এই বিশ্বকে বোঝাতেই ব্যবহৃত হয়েছে। তাহলে এই রূপময় বিশ্বে কবির হঠাৎ জেগে ওঠার তাৎপর্য কি? এখানে কবির জেগে ওঠা অর্থাৎ নবচেতনার জাগরণ ঘটা, যে চেতনায় কবি জগৎ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করলেন। এই নতুন উপলব্ধির প্রথম পর্যায়ে তিনি কি জানালেন? তিনি বললেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কল্পনাপ্রবণ কবি এতদিনে বুঝলেন এ বিশ্বজগৎ শুধুই স্বপ্ন নয়, কিংবা তা কল্পনার দ্বারা আচ্ছন্ন নয়। জীবনের শেষ লগ্নে পৌঁছে কবি জীবনকে নতুনভাবে বোঝার বা মূল্যায়নের চেষ্টা করেছেন। তাই তিনি কল্পনার জগৎ ত্যাগ করে রূঢ় বাস্তবের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কিভাবে কবি এই অভিজ্ঞতা সঞ্চয় করলেন? কবি লিখলেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রক্তের অক্ষরে অর্থাৎ যন্ত্রণার পথ ধরে আপনার রূপ অর্থাৎ মানবাত্মার তথা নিজের জীবনের প্রকৃত সত্তার স্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন। কবি বুঝতে পারলেন এ জগৎ রূঢ় বাস্তবের ভিত্তিভূমি। এখানে প্রতিটি মুহূর্ত আঘাত সংঘাত দুঃখ বেদনার মোড়কে বাঁধা। প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হতাশা যন্ত্রণা, সামাজিক এবং রাজনৈতিক নানা দ্বন্দ্ব সংঘাত ইত্যাদির মধ্যে দিয়েই জীবনের যথার্থ পরিচয় পাওয়া যায়। নানা আঘাত ও বেদনার মধ্যে দিয়েই আমাদের জীবনের বিকাশ। জীবনের ক্ষেত্রে এটাই চরম সত্য। কবি যে জীবন সত্যে উপনীত হলেন, সেই সত্যের স্বরূপ কেমন? কবি লিখলেন, সত্য যে কঠিন। কেন তিনি সত্যকে কঠিন বলেছেন? কবি সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে, তাই সত্যকে তিনি কঠিন বলেছেন। অথচ এরপরই তিনি বললেন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য যদি কঠিন হয়, তবে তিনি সেই কঠিনকে ভালোবাসলেন কেন? পরবর্তী লাইনেই কবিতার উত্তর দিলেন, সে কখনো করে না বঞ্চনা। বঞ্চনা মানে প্রতারণা করা বা ঠকানো। কবি তার উপলব্ধি থেকে বুঝেছিলেন কঠিন কখনো বঞ্চনা করে না। কঠিনের মধ্যে দিয়েই অবশেষে প্রকৃত সত্যকে অনুভব করা যায়। এরপর কবি লিখলেন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যুর কথার অর্থ হল মৃত্যু পর্যন্ত। কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন? কবি জানেন জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাদের যেতে হয়। মানব জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত, সীমাহীন দুঃখ ইত্যাদির তীব্রতাকে বোঝাতে গিয়েই কবি তাঁর এই কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। প্রসঙ্গত আমি তোমাদের আরো একবার স্মরণ করে দিতে চাই যে কবিতার ব্যক্তি জীবনে পারিপার্শ্বিক নানা আঘাতের সাথে সাথে
মৃত্যুর করাল গ্রাসে তিনি হারিয়েছেন অতি কাছের অত্যন্ত প্রিয় মানুষদের। পরবর্তী লাইনে কবি লিখেছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? কবি জানেন, মানুষের সুদীর্ঘ জীবন পথে কখনো কখনো বিফলতা বা ব্যর্থতার যন্ত্রণা আছে, পরাভব বা পরাজয়ের গ্লানি আছে, বাস্তবের রূঢ় আঘাতে হৃদয় বারবার ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা আছে। জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, সেই সত্যকে সহজভাবে গ্রহণ করে নিতে হয়। একেই কবি সত্যের দারুণ মূল্য ও তা লাভ করার অর্থে বুঝিয়েছেন। সহজভাবে বলতে গেলে জীবনের এই অর্জিত অভিজ্ঞতাগুলোই হল সত্যের দারুণ মূল্য। কবি কবিতার অন্তিম লাইনে বলেছেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? সকল দেনা বলতে সমস্ত মানুষ অথবা কবি তার জীবনে যা যা অর্জন করেছেন সেসবের কথাই কবি এখানে বলেছেন। এই মর্ত্যভূমি বা পার্থিব জগতে কবি যা যা অর্জন করেছেন তাতে তার জীবন পাত্রখানি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। পার্থিব জগতের কাছে এ সকলই তার দেনা বলে তিনি মনে করেন। সকল দেনা কিভাবে শোধ হবে বলে কবি মনে করেন? এই পার্থিব জগতে সকল দেনা মৃত্যুর মধ্যে দিয়ে শোধ হবে বলে কবি মনে করেন। কবি তথা সমস্ত মানুষ এই জগৎ সংসার থেকে যা যা কিছু অর্জন করে নিজেদের জীবনকে ভরিয়ে তুলেছেন, যখন মৃত্যু আসে তখন সেই মৃত্যুর হাতে নিজের জীবনকে উৎসর্গ করে খালি হাতে এই জগৎ সংসার থেকে বিদায় নিতে হয়। এই মর্ত্য পৃথিবী থেকে মানুষ যা কিছু পেয়েছিল, মৃত্যুর মধ্য দিয়ে তা সব কিছু ফিরিয়ে দিয়েই তাকে মর্ত্যভূমি ছেড়ে চলে যেতে হয়। একেই কবি সকল দেনা শোধ করা বুঝিয়েছেন। পরিশেষে বলা যায়, রূপনারায়ণের কুলে কবিতায় কল্পনা থেকে কঠিন সত্যের পথে কবি চেতনার বিবর্তনের এই চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।